নমস্কার বন্ধুরা, আপনারা কি বাদক বেদনা বা মাসিকের ব্যথায় কষ্ট পাচ্ছেন, ডিসমেনোরিয়া বা পেইনফুল মিনিস্ট্রেশন হচ্ছে, তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ডিসমেনোরিয়া নিয়ে আমি 10টি পর্ব আপনাদেরকে উপহার দিব। আপনারা হয়তো অনেক অ্যালোপ্যাথি মেডিসিন সেবন করেছেন, যখনই ব্যথা হয় তখনই আপনারা সেবন করেন এবং ব্যথা সেরে যায়। পরবর্তীতে যখনই আপনার শরীর খারাপ হয় তখনই আবার ব্যথা হয়। এবার আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছেন। সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে আমি আপনাদের উপহার দিব 10টি পর্ব আপনারা দেখবেন, কারণ এখানে একটি পর্বে সবগুলো মেডিসিন আলোচনা করা সম্ভব নয়। আপনার ক্ষেত্রে কোন মেডিসিন ব্যবহার করা হবে সেটি জানার জন্য এই 10টি পর্ব আপনার দেখা উচিত। হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথির মতো একই রোগের একই মেডিসিন ব্যবহার করা হয় না, অর্থাৎ 10 জন রোগীর জ্বর হলে একটি মেডিসিন ব্যবহার করা যায়, কিন্তু হোমিওপ্যাথিতে 10 জন রোগীর রোগ হলে 10টা মেডিসিন ব্যবহার হতে পারে, কারণ এখানে রোগের নয় রোগীর চিকিৎসা করা হয়। রোগীর যে সকল সিমটম প্রকাশ পায় তার উপর নির্ভর করেই এখানে মেডিসিন সিলেক্ট করা হয়। তাই আপনার মিনিস্ট্রেশনের প্রকৃতি, মিনিস্ট্রেশন কেমন, আপনার বৈশিষ্ট্য কেমন, আপনার দৈহিক গঠন কেমন, তার উপর নির্ভর করে এখানে মেডিসিন সিলেকশন করা হয়ে থাকে। তাই আপনারা এই পর্বগুলো দেখবেন এবং দেখবেন আপনার জন্য কোন মেডিসিনটি পারফেক্ট হচ্ছে। সেই মেডিসিনটি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নিয়ে আসেন এবং সেবন করুন। দেখবেন আপনার ব্যথা আর থাকছে না। শরীর খারাপের সময় যাদের পেটে প্রচণ্ড ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তাদের এই মিন্সকে ডিসমেনোরিয়া বা পেইনফুল মিনিস্ট্রেশন বলা হয়। পেইনফুল মিনিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। মিন্স শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই এটিতে ব্যথা হওয়ার কারণে ব্যথা হওয়ার উচিত নয়, কিন্তু ব্যথা হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে। যেমন আপনার যদি সিস্ট হয়, আপনার যদি টিউমার হয়, আপনার যদি রক্তস্বল্পতা হয়, বা অন্য কোনো কারণে আপনার পেইনফুল মিনিস্ট্রেশন হতে পারে। তাই অ্যালোপ্যাথিক পেইন কিলার ওষুধ না খেয়ে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ 1 থেকে 2 মাস খেয়ে দেখেন, আপনাদের এই পেইনফুল মিনিস্ট্রেশন আর থাকবে না। পেইনফুল মিনিস্ট্রেশনের জন্য অনেক রকম ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, যেমন বেলেডোনা, ইরিজিরন, হ্যামামেলিস, ল্যাকেসিস, আলসেটিলা, ন্যাট্রামিউর, সিমিসিটিউডা, সিপিয়া, সিকেলিকর, স্যাবাইনা, প্লাটিনা, ক্যামোমিলা প্রভৃতি ওষুধ ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ক্যালিকাব। তো কোন মেডিসিন আপনি গ্রহণ করবেন সেটি আপনার মেনস্ট্রুয়েশনের সিমটম অনুসারে ব্যবহার করতে হবে, কারণ হোমিওপ্যাথিতে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগকে চিকিৎসা নয় রোগীকে চিকিৎসা করো। রোগ সবার একই রকম থাকতে পারে। 10টা মেয়ের শরীর খারাপের সময় পেট ব্যথা হতে পারে, তো 10টা মেয়েরই কি একই ওষুধ দেওয়া হবে? হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে এখানেই পার্থক্য। অ্যানালাইজেশন করে সবাইকে একই মেডিসিন দেয়, অর্থাৎ রোগের চিকিৎসা করে। আর হোমিওপ্যাথিতে প্রত্যেকের সিমটম আলাদা হলে আলাদা আলাদা মেডিসিন ব্যবহার করা হয়, কারণ আলাদা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করলে তার সাইড এফেক্ট কম থাকে।